আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমরা যারা ভুট্টা চাষ করি বা ভুট্টা চাষ করে থাকেন, তো সকলের অবগতির জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। যে তথ্যটি শুনলে আপনার, আমার এবং সবার ইনশাল্লাহ অনেক বড় উপকার হবে। কেননা যেহেতু এগুলো ভুট্টা গাছ বাবা, যেহেতু গ্রীষ্মকাল চলতেছে, আসলে তীব্র তাপদাহ পড়ে গেছে। আসলে বৃষ্টির কোনো শঙ্কা নেই। প্রচণ্ড তাপদাহে মাটির অবস্থা একদমই খারাপ। মাটি শুষ্ক হয়ে যাচ্ছে, মাটির আর্দ্রতা হারিয়ে ফেলতেছে। এদিকে ভুট্টার মোচা আসার সময় হয়ে গেছে বা মশা এসে গেছে, এবং ভুট্টার মোচা পরিপুষ্ট এবং দানা ভালো হওয়ার এটা একটি উপযুক্ত সময়। তো এই সময় যদি আমি এই ভুট্টাগুলোর যত্ন নিতে না পারি সঠিকভাবে, তাহলে আমার উৎপাদন অনেকটা কমে যাবে, আমার ব্যয় খরচটা বেড়ে যাবে, আমার ফলন কম হয়ে যাবে এবং আমি আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ব। এজন্য ভুট্টা চাষি ভাই যারা আছি, আমরা তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাতে ভুট্টা ক্ষেতের যদি কোনো অযত্ন বা অবহেলা হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। যেহেতু সূর্যের তাপ বেড়ে গেছে, মাটির আর্দ্রতা কমে গেছে এবং এই সময়ে ভুট্টার মোচা পরিপুষ্ট হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়ে আমাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমার জমির মাটির যে আর্দ্রতা সেটি কি পরিমাণ আছে, অর্থাৎ আমার জমিতে কোনো প্রকার সেচ লাগবে কি না। কেননা এই সময় যদি আপনি সেচটা ঠিকঠাকভাবে না দিতে পারেন, তাহলে আপনি অনেকভাবেই ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন। আমি যেমন এই জমিটাতে এখন দেখতেছি, ইনশাল্লাহ এখানে কোনো সেচ দেওয়ার প্রয়োজন নেই। কেননা জমির মাটি দেখলে আসলে বোঝা যায় যে আসলে সেচ লাগবে কি না। আপনার যে জমিটা আছে, জমির যে মাটি আছে, দেখতে আপনি তখন ওর দিকে তাকালেই বা চাইলেই বুঝতে পারবেন যে আসলে এই জমিতে সেচের প্রয়োজন আছে কি না। এবং সেচের প্রয়োজন থাকলে অবশ্যই সেচ দিতে হবে। তো আপনার জমিতে সেচের প্রয়োজন আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা একটু জমির ভিতরে প্রবেশ করবেন, করার পরে এটা হচ্ছে জমির মাটি। তো এখান থেকে একটু মাটি নেবেন, এভাবে একটু মাটি নেবেন। মাটি, হ্যাঁ বাবা আমি আছি এখানে। মাটি নেওয়ার পরে এভাবে মাটি করে চাপ দিবেন। যদি এই যে মাটিটা দলা হয়ে গেছে, এখানে বুঝতে হচ্ছে যে আমার জমিতে আর্দ্রতা ঠিক আছে বা আমার জমিতে সেচের কোনো প্রয়োজন নেই। কিন্তু এরকম যে আপনাদের যদি কারো জমির এরকম দলা না হয় বা ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার জমির আর্দ্রতা কম আছে বা সেচ দেওয়ার প্রয়োজন আছে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা আপনার জমির আর্দ্রতা চেক করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি। বাবা কি করতেছো তুমি এখানে? এ হচ্ছে আমার ছেলে। আসলে ও আমার সাথে সাথে থাকে বা যায় বিভিন্ন, যখন যেখানে ভিডিও করি। বাবা আসো, আসো, বাসায় যাব। আমাদের বাসায় এখানে থাকবা? না, আমিও চলে যাব এখন। সত্যিকার অর্থে আমিও যেমন কৃষিকে ভালোবাসি, কৃষির পেছনে পেছনে ছুটি, আমার ছেলেটাও ঠিক আমারই মতন কৃষিকে ভালোবাসে এবং কৃষির আমার যাবতীয় কার্যক্রমে আমার সাথেই থাকতে চাই এবং ইনশাল্লাহ আমি ওকে নিয়েই এগিয়ে যেতে চাই। তো ভিউয়ার্স, আপনারা যাদের জমিতে যারা ভুট্টা চাষ করেছেন, তারা অবশ্যই আপনাদের জমিগুলোকে একটু খেয়াল করেন যে আসলে আপনার জমিতে সেচ প্রয়োজন আছে কি না, বা জমির মাটির আর্দ্রতা কমে গেছে কি না। আসলে মাটির আর্দ্রতা কমে গিয়ে থাকলে অবশ্যই আপনাকে সেচ প্রদান করতে হবে, কেননা এই সময় সেচ দেওয়াটা খুবই খুবই পরিমাণে উপকারী এবং আপনার ভুট্টার মোচাকে পরিপুষ্ট এবং দানাদার করতে, দানা ভালো করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।